ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। সালার ভিতর আছে জিলাপি। রবিউল আউয়াল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সূরা সিরাত সম্পর্কে আমরা আলোচনা করব। তার সুন্নাতকে মানবো, ঠিক না? কিন্তু তার মানে এই নয় আজকে যদি মনে করেন সবাইকে দাওয়াত দিয়েছেন, এখন মনে করেন মিষ্টির প্যাকেট, এখানে আনুমানিক ধরেন মিষ্টির প্যাকেট 10 প্যাকেট আসছে, 2 কেজি করে 10 প্যাকেট, তো 10 প্যাকেট কত কেজি হবে? সেক্রেটারি সাহেব কথা বলেন, 20 কেজি। কত হবে? 20 কেজি। মুসল্লি কতজন? এখন মিষ্টি পাইয়া যখন টান সাল্লাল্লাহ, আরে বাবা একজনও যাবে না, যাবে যাবে কারণ কি? মিষ্টির কারণে। মিষ্টি যদি না থাকে তাহলে তো তারা থাকবে না। যদি বলি আজকে দোয়া আছে আর লম্বা মোনাজাত ধরি, আরে বাবা আধা ঘন্টা যদি মোনাজাত ধরি আপনাকে থাকবেন? সত্যি কথা বলেন, থাকবে? উঠে চলে যাবে। আর যদি চিন্তা করে মিষ্টি আসছে অনেক, আধা প্যাকেট যদি ভাগে পাই, আধা ঘন্টা গেলেও কোনো সমস্যা নাই। ওই আধা ঘন্টা 1 ঘন্টাও যদি দোয়া করি তাহলে সকলে বসবে, কেউ জায়গার থেকে উঠবে না। এরা কি বলে? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। সালার ভিতর আছে জিলাপি, যদি না থাকে জিলাপি তাইলে আমি নাই। সালার ভিতর যদি থাকে জিলাপি তাইলে আমিও আসি। ইয়া রাসূল সালাম আলাইকা। মালাই কইছে না? সালাম আলাইকা, মালাই। আমরা ওখানে রসমালাই, রসমালাই। ইয়া নবী সালাম আলাইকা। সালার ভিতরে আছে নিমালাই। সালাবাত উল্লাহ আলাইকা। একজন বাড়িতে যায়, কি খবর, কি দিয়ে ভাত রাঁধছেন, ঠিকঠাক আসেনি? সালাবাত, ও ভাতের খবর লাই। সালাবাত উল্লাহ আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। সালাবাত উল্লাহ আলাইকা। আর ঘরের মানুষ শূন্য কয়, ওরে খাওয়ার দার দেও হুজুরের সালাম আলাইক পড়ার এর মধ্যে বাতের কথাও কইছে, দেও বাত ঠিকঠাক মতো দিনিও, কম টম জানি না হয়। আর মসজিদে মিলাদ করে দেখিস ওই কি বস্তার ভিতরে সালার ভিতরে মিষ্টি না কম হয়, শর্ট না পারে ঠিক মতো দিস, তা ঠিক কিনা? আরে বেটা, সালাম পড়া কি ফরজ নাকি? আল্লাহর বিধান, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করে টাকা হলে ফরজ, যাকাত দাও ফরজ, পর্দা করা ফরজ। সেগুলো না করে এই নিয়ে দ্বন্দ্ব করো, মারামারি করো, মসজিদের মধ্যে ঠাট্টা করো, পাইছো কি তোমরা? তোমরা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করো। এই সমস্ত বাটপারদেরকে আমরা চিহ্নিত করবো। টাকা ইনকামের জন্য একটা রাস্তা বের করছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলা বাস্তবায়ন করে নাই। 600 শতাব্দীতে এইটা বাস্তবায়ন হয়েছে, সেইটা তা নিয়ে পড়ে আছে। মানুষকে নামাজ থেকে বঞ্চিত। আউয়াল মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, কিন্তু এই কথা আমরা কখনো বলি না। আউয়াল মা ইউহাসাবু, আউয়াল মা ইউহাসাবু মিলাদুল ইয়াউমাল কিয়ামা। আমরা কি বলি? এই কোনো হাদিস আছে যে কিয়ামতের ময়দানের সর্বপ্রথম মিলাদের হিসাব হবে? কিন্তু এইটা এখন কেন বললাম? সামনে সময় আসছে, এগুলো থেকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জন্মদিন পালন করবো কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ঠিক কিনা? চিৎকার করবো। আওয়াজ হলো না, তাহলে আসলে এর পক্ষে নাই, আমরা মিলাদের পক্ষে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ঠিক কিনা? চিৎকার করে বলেন। না, আওয়াজ হলো না, এরা মিলাদের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে
আমরা দুরূদ পড়ে তার নামে বেশি বেশি করে কি বলবো? দুরূদ পড়বো। যেই দুরূদ জুমার খুতবার মধ্যে আছে, যেই দুরূদ নামাজের যখন আমরা বৈঠকে বসি তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা দুরূদ পড়ি। দুরূদ ছাড়া আমরা কখনো থাকি না। 5 ওয়াক্ত নামাজে 5 বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আমরা দুরূদ পড়ি। জুমার দিন আমরা 2 বার দুরূদ পড়ি। জুমার নামাজের মধ্যে আমরা দুরূদ পড়ি এবং খুতবার মধ্যে আমরা দুরূদ পড়ি। জানাজার নামাজে আমরা দুরূদ পড়ি। এর থেকে উত্তম দুরূদ আর তুমি কি চাও? এই জন্য তাসবিহ পড়বো, তাসবিহ আদায় করবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সূরা ইখলাস, সূরা ফাতিহা আমরা যারা পারি, ফালাক নাস পড়ে তার জন্য আমরা দোয়া করব, ঠিক কিনা? কিন্তু এইগুলো তো করা যাবে না, পাগলামি তো করা যাবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে জেলাবি দিলে আসে, মিষ্টি দিলে আসি, জেলাবি নাই মিষ্টি নাই আমিও নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান।